আমি আমার অন্তঃস্থল থেকে আপনাদের ধন্যবাদ জানাই। বক্তব্য কি দেব, বক্তব্য দেওয়ার ভাষা আমার নাই। আজকে যিনি মহিলা সংরক্ষিত আসনে যিনি মনোনীত হয়েছেন, এমপি হয়েছেন, গণতন্ত্র বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যে উপহার আমাদের দিয়েছেন, ডক্টর নীলুফার চৌধুরী মনিকে জামালপুরের এমপি দেওয়ার কারণে আমার ভাষা হারিয়ে ফেলেছি। আমরা বিগত জাতীয় সংসদ নির্বাচনে আমরা সমর্থন দিয়েছিলাম উনি যেন জাতীয় সংসদ নির্বাচনে নমিনেশন পায়। পাশাপাশি আমাদের অভিভাবক জামালপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, বর্তমান জামালপুর জেলা পরিষদের প্রশাসক হিসাবে দায়িত্বরত, ওনাকেও আমরা চেয়েছিলাম উনি যেন এই দুজনের একজন জাতীয় সংসদে আমাদের হয়ে জাতীয় সংসদে যেতে পারে এবং কথা বলতে পারে। আমরা তখন দেখতে পেলাম জামালপুরের 5টি আসনের 5 জনকে নমিনেশন দেওয়া হলো। আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে 31 দফার সামনে রেখে জামালপুর জেলায় পৌঁছে দিয়েছি। বন্ধুসকল, আমরা হতাশ হয় নাই। আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদেরকে হতাশ করে নাই। জাহাঙ্গীর বক্সিগঞ্জের মানুষের নেতা, জামালপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাতকে প্রতিমন্ত্রী করেছেন, আমাদেরকে ধন্য করেছেন। বন্ধু সকল, সেই সাথে জেলা পরিষদের প্রশাসক হিসাবে আমাদের আরেক মুরব্বীকে মূল্যায়ন করা হয়েছে। মুরব্বী হিসাবে তাকে মূল্যায়িত করা হয়েছে। আমরা আজকে দেখতে পাচ্ছি আমারই এক বোন যখন উঠায় ওঠে, ভাইয়ের মনটা তখন কিরম থাকে। আজকে যে অবস্থা, আমার বোন মহিলা এমপি হয়েছে, আমার আশাও বেড়ে গেছে। আমি জানি নীলুফার চৌধুরী মনি সাধারণ মানুষের জন্য, সাধারণ কর্মীদের জন্য, সাধারণ প্রান্তিক পর্যায়ে একজন নেতা কর্মী, সাধারণ জনগণের কর্মী বান্ধব হিসাবে উনি জাতীয় সংসদে জামালপুরের সার্বিক কথা, জামালপুরের উন্নয়নের কথা উনি তুলে ধরবেন এবং জামালপুর জেলায় রশিদুজ্জামান মিল্লাতের নেতৃত্বে আমরা আগামী দিনে উন্নয়ন দেখতে পাবো। নীলুফার হাত ধরে আমরা আশা করি, আমি নিজেও একজন আশাবাদী, যে ধারায় দল মূল্যায়ন করেছে এ ধারা যদি বলবৎ থাকে, তারা আমি সহ যারা রয়েছেন, আমার স্নেহবত ছোট ভাই আশিক মাহমুদ কলেজের সাবেক সিএস
বর্তমানে জামালপুর জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া এবং জামালপুর জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক আমার অত্যন্ত স্নেহের আস্থাভাজন বিশ্বচন্দ্র মন্ডল এবং আমার আরেক ছোট ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সদস্য সচিব সোহেল রানা খান, আমার আরেক স্নেহের ছোট ভাই আমাদের জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জামালপুর জেলা শাখার সদস্য, জামালপুর জেলার কিষাণ সোসাইটির সেক্রেটারি খায়রুল ইসলাম লিওন, এই যে এক ঝাঁক আমাদের মেলান্দ মাদারগঞ্জের নেতৃবৃন্দ মিজান ভাই সহ মোহাম্মদ আমাদের রানামেন সর, আমাদের শাহাদত হোসেন সাগর, আমাদের শিমুল, আমাদের জনি, আমাদের মুর্শেদ, আমাদের সবুজ, আমার বন্ধু এনার এই যে রবি যারা রয়েছে তারা অবশ্যই মূল্যায়িত হবে ইনশাল্লাহ। বিশেষ করে আজকে যারা এই সংবর্ধনা অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছেন, আমার শ্রমিক দলের সাবেক প্রাক বন্দোবস্তকারীর সেক্রেটারি মিজান ভাই, জুলাস সর্দার, খোকা, ফকির ভাই, আমাদের এই যে এক ঝাঁক তারুণ্য আজকে এই রত্ন প্রকরণের মধ্যেও অনেকের হয়তো অসুস্থতা বোধ করছেন, অসুস্থ হয়ে গেছেন, আজকে যারা সাফল্যের মণ্ডিত করেছেন, যারা অনুষ্ঠানকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বক্তব্য আজকে নাই, বক্তব্য হারিয়ে ফেলেছে আনন্দে বক্তব্য দিব। আমাদের সুখে দুঃখের কথা নির্বাচনী মণি যখন জাতীয় সংসদে দাঁড়িয়ে জামালপুরের দুঃখী মানুষের কথা বলবে, তখনই আমাদের আত্মা শান্তি পাবে। আজকে বিশেষ করে আমার সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনের বিভিন্ন স্তরে লোক যারা রয়েছেন, তাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও কৃতজ্ঞতা বোধ করে মনের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে আগামী দিনে যেন তার হাত ধরে চলতে পারি, আগামী দিনের পথ যেন সচ্ছলতা আছে, উজ্জ্বল হয়, আল্লাহর কাছে এই দোয়া কামনা করে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক, রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান দীর্ঘজীবী হোক, এম রশিদুজ্জামান মিল্লাত জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।